ও শুধু ফিলিস্তিনের বিপক্ষ করেনি, ও শুধু ফিলিস্তিনের বিপক্ষ করেনি, ও আমেরিকার 5টা গোলাপ। সৌদি আরব কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না? আপনি কি জানেন সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না? এই যে আবেগী কথা, তারা না জেনে শুধুমাত্র কিছু মিডিয়া অপপ্রচার বা তারা শুধুমাত্র নিজের আকলি বা বিবেক দিয়ে যতটুকু বোঝে সেটার আলোকে তারা রাস্তায় বের হয়ে এই যে ব্যঙ্গ করলো। ও ইহুদিদের গডফাদার, ও মুসলিম নামধারী একজন মুনাফিক। সৌদি আরবের প্রিন্সকে নিয়ে যারা ব্যঙ্গ করলো, একদিকে ইসলামের পক্ষে তারা পতাকা নিয়ে আসছে, আর একদিকে সৌদি আরব নিয়ে ব্যঙ্গ করছে। এখানে 30 লাখ বাংলাদেশি কাজ করে সৌদি আরবে, আর সেই দেশকে নিয়ে ব্যঙ্গ করলেন, সেই দেশের প্রিন্সকে নিয়ে ব্যঙ্গ করলেন। আপনি কি জানেন যে আমাদের বাংলাদেশের সৌদি আরবের কতটুকু মূল্য তারা দেয়? এটাকে আপনারা জানেন না? তাহলে তারা ইচ্ছা করলে তো এনি টাইম এই সবগুলোকে বেঁকে দিতে পারে। ইতিমধ্যে আমাদের দেশে এই গত 3 দিন আগে একটা ঘটনা ঘটেছে। 3 দিন আগে একটা ঘটনা ঘটেছে, আর 4-5 দিন আগে আর একটা ঘটনা। 4-5 দিন আগে কি ঘটনা ঘটলো? মাশাআল্লাহ, মানে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের জনতা তারা কি করেছে? মার্চ ফর গাজা, ঠিক আছে না? তার মানে হলেই যে তারা সবাই একত্রিত হয়ে তারা বিশ্ববাসীকে এটা জানিয়ে দিল যে আমরা গাজার পক্ষে এবং ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে। কাজটা কি ভালো না মন্দ? ভালো, ভালো, অবশ্যই ভালো কাজ। যেহেতু ইসরায়েল মুসলমানের প্রতি বর্বরভাবে জুলুম নির্যাতন করেছে, অন্যায় অবিচার করতেছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সেখানে যে প্রতিবাদ করা অথবা অন্যায়ের হাতকে মানে বাধাগ্রস্ত করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে কতটুকু যে আমরা আমাদের কথাটা পৃথিবীর মানুষকে জানায় দিতে পারি যে আমরা এটার নিন্দা জানাচ্ছি এবং আমরা ফিলিস্তিন মাজলুমের পক্ষে। বিষয়টা ভালো, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি গিয়েছেন ফিলিস্তিনের মুসলমানের পক্ষে, আর কার বিপক্ষে গেছেন? ইসরায়েলের বিপক্ষে। আর যেই এক শ্রেণীর যুবক, তাদের চেহারায় আবার ছোট ছোট দাড়ি, এখন চিনে নেন এরা কারা? এই যে দাড়ি খুব বেশি লম্বা হয় না, ছোট ছোট দাড়ি, তারা মনে করে এতটুকু রেখে রাখলেই একদম পরিপূর্ণ মুসলমান হয়ে গেল। এই মুসলমানরা গিয়েছে তো ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, আর সেখানে যে মানে সৌদি আরবের বিরুদ্ধে, সৌদি আরবের কি নাম, সৌদি আরবের প্রিন্সের বিরুদ্ধে সেটাকে তারা কি বানায়, এটা কি বলে, এটাকে ব্যঙ্গ করে। সৌদি আরবের প্রিন্সের ফটো বানায়, নাউজুবিল্লাহ, এগুলি কথা তো বাইরে বলাও মুশকিল। এটা না বলা মুশকিল বলতে, এটা তো ঘটনা ঘটেছে, এটা মিডিয়াতে চলে আসছে। তো আমি এই আমার আবেগের কথাই বলছি যে আমরা কি করতেছি, কেন করতেছি এবং এর পরিণামটা কি। আমরা ওই রাস্তায় বের হয়ে বললেই যে ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে, এমনটা কি? আর আমরা যদি বলি যে আমরা ফিলিস্তিনের সাথে আছি, এটাই কি যথেষ্ট আমাদের? জি না, মুসলিম হিসেবে এতটুকু যথেষ্ট না। শোনেন, যখন পৃথিবীতে কোনো বালা মুসিবত আসে, কেন আসে বলেন? মুসলমানদের ইমানের ত্রুটির কারণে। এটা তাদের মধ্যেও ত্রুটি, আমাদের মধ্যেও ত্রুটি, সব জায়গায় এখন মুসলমানরা মাজলুম, নির্যাতিত। এর কারণটা হলেই যে আমাদের সাহায্যকারী যে আল্লাহ যে বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন আমার উপর মুমিনদেরকে সাহায্য করা হক, ফরজ। কে বলছেন এটা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করবেনই। সেই সাহায্য আজ করতে পারে, কালও করতে পারে, পরশুদিনও করতে পারে। আল্লাহ পাক কখন করবেন, কিভাবে করবেন, এটা আল্লাহ জানে। তা আমাদের বিশ্বাস যে আমরা যদি প্রকৃত মুমিন হই, আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকি, তাহলে কি আল্লাহ আমাদের ডাক শুনবেন কি শুনবে না? আল্লাহ আমাদের ডাকও শুনবেন এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন। কিন্তু আমি গাজার পক্ষে রাস্তায় বের হলাম, ঠিক আছে, কিন্তু আমি 5 ওয়াক্ত সালাত নিজে আদায় করি না, ঠিক আছে না? আমি ইসলামের কোনো ধারি না। ইসলাম না আমার ব্যক্তির মধ্যে আছে, না পরিবারের মধ্যে আছে, না ইসলামী কোনো চেতনা আমার মধ্যে আছে, ঠিক আছে। কিন্তু নিজে সালাত পড়ি না, কিন্তু কিছু যুবকদেরকে বুঝাইছে মানুষেরা যে এই যে ব্রাহ্মণবাড়িয়ায়
এখানে একটা মসজিদ তৈরি হয়েছে, এরা হলো ওয়াহাবি মসজিদ, লা মাযহাবি মসজিদ। ও কিন্তু লা মাযহাব কি, মাযহাব কি, ওয়াহাবি কি, যতটুকু জানে হুজুররা অপব্যাখ্যা করে যতটুকু বুঝাইছে অতটুকু বোঝে, কিন্তু বাস্তবতায় কিন্তু ওই ব্যক্তির কাছে শরীয়তের কোনো জ্ঞান নেই। জ্ঞান আছে? জ্ঞান নেই। এই যে বললো চলো ওই মসজিদ ভাঙতে হবে, চলে গেল ভাঙতে। আচ্ছা, ভাঙতে যাচ্ছে কি? মসজিদ। ভাঙতে গেল কি ভাই? মসজিদ। আচ্ছা, মসজিদ এটা কি কোনো ব্যক্তির ঘর হয়? আল্লাহু আকবার। মসজিদ, মসজিদ, মসজিদ মানে কি? মাকানু সুজুদ, সেজদার জায়গা। মসজিদের অর্থ কি? সেজদার জায়গা। আর সেজদা শুধুমাত্র কার জন্য হবে? আচ্ছা, আহলে হাদিসরা ওরা কি আল্লাহুল মুস্তান ওই মসজিদে গায়রুল্লাহর জন্য সেজদা করে? আর আমি যদি বলি যে একমাত্র সঠিক সেজদার মানে শিরিক মিশ্রিত না, নাকি শিরিক থেকে পরিপূর্ণ মুক্ত সেজদা একমাত্র আহলে হাদিস মসজিদেই হয়, নাকি? আমরা তো অন্য ভাইদেরকে আমরা বলেছি তো যে তোমরা মুসলিম বলে দাবি করো, মসজিদ ভাঙতে যাও, কিন্তু অথচ ইসলাম যে শিরিককে মেটানোর জন্য পৃথিবীতে এসেছিল ওই শিরিক তো তোমরা কোরআনের মধ্যেও ঢুকে দিয়েছো, মসজিদের মধ্যেও ঢুকে দিয়েছো, কিন্তু মুসলমান সেটা মানতে রাজি না। কোরআনের মধ্যে কীভাবে ঢুকাইছে? তাবিজে নকশা ঢুকাই দিয়েছে মুসলমান, কোরআনের মধ্যে ঢুকাইছে কি ঢুকায় নাই? মসজিদের মধ্যে শিরিক ঢুকাইছে, উদাহরণ দিতে পারবেন? ইয়া আল্লাহ, ইয়া মোহাম্মদ, হে আল্লাহ তুমি সাহায্য করো, হে মোহাম্মদ তুমি সাহায্য করো। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি সাহায্য চাওয়া এটা কি তাওহীদ নাকি শিরিক? এই শিরিকটা কেবল আহলে হাদিস মসজিদে পাবেন? কথা বলেন, পাবেন? পৃথিবীর কোনো আহলে হাদিস মসজিদে শিরিকের কোনো গন্ধ নেই, বেদাতের কোনো গন্ধ নেই। আর তারা সেই মসজিদকে ভাঙতে আসছে। তার মানে যেই মসজিদে প্রকৃত মুসলিম সেজদা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য যে মসজিদ তৈরি করেছে, তুমি একটা হুজুগ দিয়ে যে এটা লা মাযহাবি মসজিদ, এটা অমুকের মসজিদ, মসজিদ ভাঙতে গেছো। আর মসজিদ ভাঙতে যে আল্লাহুল মুস্তান মসজিদের ভিতরে যেগুলি বই পুস্তক আছে, কোরআন আছে, সেগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে, সেগুলো মানে রাস্তায় ফেলে দিয়ে, দেওয়াল ভেঙে মানুষদেরকে বন্ধু আহত করে ফেলিয়েছে, নাকি মুসল্লিদেরকে মারপিট করেছে, রক্তাক্ত করেছে। এই যারা এই কর্মকাণ্ডটি করলো তারা কি বিবেকমান? তাদের কাছে কি কোনো বিবেক আছে? শরীয়তের কোনো জ্ঞান আছে? এই কাজটা কেন করলো? আবেগে। এই কাজটা করলো কি? ওই আগের ব্যক্তিকে যেরকম একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে অমুক বিলে গোসল করলেই তার রোগ সব মুক্ত হয়ে যাবে, আর হাজার হাজার মানুষ ওই হুজুকে ওই বিলের মধ্যে গোসল করতে যাচ্ছে। আর এখানে মসজিদ ভাঙতে আসছে ওরকম আবেগী হুজুকি মুসলমান, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু কেউ তাকে ভুল বুঝেছে, মসজিদ ভাঙতে চলে আসছে। কি কথা বুঝে আসলো? ঠিক তেমনই ঘটনা ওই ফিলিস্তিনের পক্ষে মুসলমান বের হয়ে এক সৌদি আরব সারা পৃথিবীতে একমাত্র প্রকৃত তাওহীদ এবং শিরিক মুক্ত যদি দেশ বলি তাও সৌদি আরব। এখানে কোনো শিরিক নেই, এখানে কোনো বেদাত নেই, এবং এখানে ইসলামের প্রকৃত রূপ যদি দেখতে চান তাহলে সৌদি আরব আছে আলহামদুলিল্লাহ। এবং ইসলামী আইন যতটুকু সৌদি আরবে আছে, এখানে কোর্ট কাছারি কি ওই কোরআন হাদিসের আইন আছে না নাই? তাহলে তো কোরআন হাদিসের আমল শুধুমাত্র সৌদি আরবেই আলহামদুলিল্লাহ এখানে প্রতিষ্ঠিত, যার জন্য এখানে কোনো ব্যক্তি যদি বিবাহিত জিনা করে তাকে হত্যা করা হয়, কেউ যদি চুরি করে ধরা পড়ে তার হাত কেটে দেওয়া হয়। পৃথিবীর অন্য কোনো দেশে আছে? তাহলে যারা এই সৌদি আরবকে নিয়ে, সৌদি আরবের প্রিন্সকে নিয়ে যারা ব্যঙ্গ করলো, ওরা আমার মনে হয় ইসলামী খেলাফত যারা কায়েম করতে চায় তাদেরই মানে অন্তর্ভুক্ত মনে হলো আমার কাছে চেহারা স্বরূপ দেখে। ঠিক আছে, একদিকে ইসলামের পক্ষে তারা পতাকা নিয়ে আসছে, আর একদিকে ওই কেবলা তো একসময় কেবলা ছিল, আর এখন বর্তমান কেবলা কোথায় আছে? আর আপনি সৌদি আরব নিয়ে ব্যঙ্গ করছেন। এই কেবলার দেখাশোনা কে করে? এই হারামাইনে যে সুন্দর সুব্যবস্থা আছে, এখানে ওমরাকারী, হজকারী এবং এখানে যারা মুসলমান যারা বসবাস করে তাদের জান মাল এবং ইমানের যেভাবে নিরাপত্তা এই দেশের সরকার এখানে দিচ্ছে, পৃথিবীতে এর কোনো নজির আছে? তাহলে এই দেশের হারামাইন দুটি হারাম আছে এখানে আলহামদুলিল্লাহ, এবং সেই দুটি হারাম সংরক্ষণের দায়িত্ব এই দেশের প্রধান যারা বাদশা তাদের আছে, এবং আলহামদুলিল্লাহ তারা সেটাকে
কামা হাক্কুহু, যেভাবে সেটাকে পরিচালনা করা দরকার আমরা আশা রাখি তারা সেভাবে পরিচালনা করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ব্যক্তি হিসাবে, দেশ পরিচালক হিসাবে তাদের কিছু কর্মকাণ্ডের সমালোচনা থাকতেই পারে বা আছে, আমরাও এটা বিশ্বাস করি। তাদের কিছু কর্ম, তাদের কিছু নীতি, হ্যাঁ, এটা কোন হাদিসের বিপক্ষে এই দেশে চালু হয়েছে। এটা তো একটা দেশ, এই দেশে তো ভালো মানুষও আছে, মন্দ মানুষও আছে, তাই নাকি? সবাই কি ভালো? সবাইকে এখানে ফেরেশতা? তো সেই বলে আপনি অন্য একটা অপরাধকে দমনের জন্য, ঠিক আছে, আর একটা কি যে সৌদি আরব কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না? আপনি কি জানেন সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না? এই যে আবেগী কথা, তারা না জেনে শুধুমাত্র কিছু মিডিয়া অপপ্রচার, বা তারা শুধুমাত্র নিজের আকলি বা বিবেক দিয়ে যতটুকু বোঝে সেটার আলোকে তারা রাস্তায় বের হয়ে এই যে ব্যঙ্গ করল, ঠিক আছে না, এর সত্যতা কতটুকু আছে বলেন? আর এর প্রভাবটা কতটুকু? ইসরায়েল কি বুঝবে? এই জনসমাবেশ এটা কি ইসরায়েলের বিপক্ষে গেল না সৌদি আরবের বিপক্ষে আসলো? এটার দ্বারা কি ইসরায়েল ভয় পাবে? ইসরায়েল যে দেখবে আরে এরা তো মুসলমানের মধ্যে, এরাই এদের মধ্যে ঐক্য না, এরা তো একে অপরের বিরুদ্ধে। তো আপনি সমস্ত মুসলিমের ঐক্যের একটা মেসেজ দিতে গেলেন, আর সেখানে যে আসলাম নিজেদের মধ্যে, হ্যাঁ, আমরা যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা আমরা যে নিজেরা একে অপরের মনের ভিতরে হাসাদ হিংসা রাখি সেটা প্রকাশ করলেন। এটার দ্বারা কি লাভ হলো বলেন? কোনো লাভ হলো? কোনো লাভ তো হলো না। ক্ষতি কি? এখানে 30 লাখ বাংলাদেশি কাজ করে সৌদি আরবে, আর সেই দেশকে নিয়ে ব্যঙ্গ করলেন, সেই দেশের প্রিন্সকে নিয়ে ব্যঙ্গ করলেন। আপনি কি জানেন যে আমাদের বাংলাদেশের, হ্যাঁ, মানে ওই দেশের বা আমাদের দেশের মানুষের সৌদি আরবের কতটুকু মূল্য তারা দেয়, এটাকে আপনারা জানেন না? তাহলে তারা ইচ্ছা করলে তো এনি টাইম এই সবগুলোকে বেঁকে দিতে পারে। এই যে আমরা আবেগী মুসলমান, আমরা জানি না যে কি করতেছি আর এই করার পিছনে আমার কি ক্ষতি, এটা আমরা জানি না। মসজিদ ভাঙলে তার পরিণাম কি হবে তারা একটুও ভেবে দেখে নাই। আর আমরা আবেগ নিয়ে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় বের হয়ে সেখানে এসে এমন একটা কর্মকাণ্ড করলাম যার ক্ষতির দিকটা আমরা কখনো চিন্তা করিনি, ঠিক আছে? আমার এই বক্তব্য শুনে কিছু মানুষ বলবে এনারা তো সৌদি আরবের কি নাম দালাল, আমাদেরকে কিন্তু সৌদি আরবের দালাল বলে, আমাদেরকে তো ইসরায়েলের দালালও বলে। হ্যাঁ, এই ইসলামের সেন্টার নাকি ইসরায়েল নাকি বেতন দিয়ে চালায়। আমরা তাদের এই কথার আমরা প্রতিবাদ ওইভাবে করব না। আমরা শুধু এতটুকু বলবো, তোমরা যে অপবাদটা আমাদের উপর দিচ্ছ এটা যদি সত্যি হয় তাহলে তুমি পার পেয়ে যাবা, আর যদি সত্যি না হয় তাহলে এর হিসাব আল্লাহর সামনে না দিয়ে তোমার এক পা আগে বাড়বে না। আমরা আল্লাহকে বলছি, আয় আল্লাহ, যারা এই মানে তথ্য ছাড়া শুধুমাত্র হাসাদ এবং হিংসা করে আমাদের উপর যারা মিথ্যা অপবাদ দিচ্ছে, আয় আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট, তুমি তাদেরকে দেখে নিও আল্লাহ। ঠিক আছে ভাই?